আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত তোলপাড়। আপনারা সবাই এই ব্যক্তিকে দেখেছেন। তিনার নাম হচ্ছে হুমায়ুন কবির। তিনি একজন টিএমসির নেতা, কিন্তু বর্তমানে তিনাকে টিএমসি থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি বেশ কিছু দিন থেকে বলতে পারেন 1 বছর থেকে বাবরি মসজিদ নির্মাণ করবেন, সেই কথা তিনি বলেছেন। এখন এর মধ্যে মুসলিম জাতি 2 ভাগে বিভক্ত। কিছু মানুষ যারা বলছে বাবরি মসজিদ নির্মাণ করতে হবে না, কিছু মুসলিম তার পক্ষে, যাদের বক্তব্য বাবরি মসজিদ নির্মাণ করতে হবে। এখন এই 2 পক্ষ মুসলিম হওয়াতে একটি মসজিদ নির্মাণ করতে হবে নাকি হবে না, ইসলাম কি বলে সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমত আমি আপনাদেরকে বলবো যে বাবরি মসজিদ নির্মাণ করতে হবে না কারা বলছে। প্রথমত যারা টিএমসি নেতা বা টিএমসি সরকার, পশ্চিমবাংলার মধ্যে টিএমসি যারাই আছে, তাদের বক্তব্য বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না। তার সঙ্গে সঙ্গে অনেক আলেম উলামা যারা হয়তো কোনো রকমভাবে টিএমসির সঙ্গে জড়িত, তারাও বলছে বাবরি মসজিদ নির্মাণ করতে হবে না। বাকি বেশিরভাগ সাধারণ মানুষ তারা সকলেই হুমায়ুন কবিরের সঙ্গে থেকে বাবরি মসজিদ নির্মাণ করার দাবি তুলেছেন। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবর বাদশার আদেশে নির্মিত বাবরি মসজিদ, সেই বিখ্যাত বাবরি মসজিদ সম্পর্কে আপনারা সবাই শুনেছেন, যেটা বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। বাবরি মসজিদ ভারতবর্ষের অযোধ্যায় 1528 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেন মীর বাকি। তিনি ছিলেন মোগল সম্রাট বাবরের সেনাপতি। বাদশাহ বাবর যে মসজিদ নির্মাণ করেছিল সেটা সময়ের সাথে সাথে আজকে মিটিয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আবার নতুনভাবে একটি বাবরি মসজিদ নির্মাণের যে কথা বলা হচ্ছে, এখন সে মসজিদ নির্মাণ করতে বাধা কেন? বাধা এই জন্যই যে মুর্শিদাবাদ এমন একটি জেলা যেখানে এর পূর্বে অনেক মারামারি, যুদ্ধ ইত্যাদি দেখা গেছে। আর যখনই মারামারি, ঝামেলা ইত্যাদি হয় তখন ক্ষতি সবারই হয়, বিশেষ করে সাধারণ মানুষের বেশি ক্ষতি হয়। এখন এমন একটি দাবি তুলেছে যে দাবিতে কখন কি হয় সেটা বোঝা মুশকিল। এই বাবরি মসজিদ নির্মাণের কথায় অনেক হিন্দু মানুষ যারা রাগান্বিত হচ্ছেন, এমনকি মুর্শিদাবাদের অনেক মানুষ যারা অন্য রাজ্যে কাজ করে তাদেরকে বিভিন্নভাবে অপমান, অত্যাচার, লাঞ্ছিত করা হচ্ছে। শুধুমাত্র মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে এটা শুনে এখন এইসব পরিস্থিতি মাথায় রেখে বেশিরভাগ মানুষের বক্তব্য যে বাবরি মসজিদ নির্মাণ করার দরকার নেই। যেহেতু মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অসংখ্য মসজিদ রয়েছে, সেই সব মসজিদ আবাদ হয় না, সেই সব মসজিদে নামাজি হয় না, তাহলে আবার নতুনভাবে মসজিদ নির্মাণ করার দরকার কি? অন্যদিকে যেসব মুসলিম বাবরি মসজিদ নির্মাণের পক্ষে, তাদের বক্তব্য যে আমাদের বাবরি মসজিদ আমাদের কলিজার ঐতিহাসিক মসজিদ, যেটাকে ভেঙে গুড়িয়ে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, আর আমরা অসহায়ের মতো দেখছি। তো পুনরায় যদি আমরা সেই রকম একটি বাবরি মসজিদ নির্মাণ করতে পারি তাহলে এটা আমাদের জিত হবে এবং আমরা মনে শান্তি পাব। কোরআনের দিক নির্দেশনা কি? যখন মুসলিম 2 দল হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, 2 রকম মতামত দেখা দিবে, তখন কোরআন কি বলে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। তোমরা যদি কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হও তবে সেটিকে আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, মতবিরোধ হলে সমাধান হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, ব্যক্তিগত মতামত বা দলের ভিত্তিতে নয়। যদি 2 মুসলিম দলে যুদ্ধ লাগে তাহলে শান্তি ফিরিয়ে আনতে হবে। এই সম্পর্কে সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি মুমিনদের 2 দল যুদ্ধ করে তবে তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করো। মানে মুসলমানদের মধ্যে মারামারি হলে অন্য মুসলমানদের দায়িত্ব হচ্ছে ফয়সালা করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। যদি কোনো অন্যায় হয় তাহলে অন্যায়কারী দলকে থামাতে হবে।
এ সম্পর্কে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আর যদি দেখো যে একটি দল অন্য দলের ওপর বাড়াবাড়ি করছে, তবে তোমরা সেই অত্যাচারী দলের বিরুদ্ধে লড়বে যতক্ষণ না তারা আল্লাহর হুকুমে ফিরে আসে। মানে দুই দলের মধ্যে যে দল জুলুম করবে, বিদ্রোহ করবে, তার বিরুদ্ধে দাঁড়াতে বলা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী মুসলিম সমাজকে। আবার মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, একতাবদ্ধভাবে থাকো, বিভক্ত হইও না। যদি কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলা সেই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা বা অশান্তি, বিভ্রান্তি, অত্যাচার, বিশৃঙ্খলা বা হত্যা অপেক্ষাও কঠিন। মানে সমাজে বিশৃঙ্খলা, গুজব, বিভক্তি সৃষ্টি করা হত্যার মতো বড় অপরাধের চেয়েও বড় জুলুম। আবার ফাসাদ সৃষ্টি করাকে আল্লাহ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এই সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। পৃথিবীতে শান্তি স্থাপনের পর তোমরা ফাসাদ সৃষ্টি করো না। সরকারের বিরুদ্ধে নয়, যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, গুজব, সমাজে আগুন লাগানো সব কিছুই ফাসাদ। ফাসাদ তৈরি হবে এরকম কাজ থেকে বিরত থাকতে হবে। যদি মুসলমানদের দুই দল যুদ্ধ করে তাহলে শান্তি করিয়ে দিতে হবে। এই সম্পর্কে সূরা হুজুরাতে বলে দিয়েছেন, যদি মুমিন দল যুদ্ধ করে তাহলে তাদের মধ্যে সন্ধি স্থাপন করো। ফিতনা হলে মুসলমান চুপ থাকবে না, বরং ফয়সালা করে দিবে। যদি কোনো দল জুলুম করে তাহলে তাকে থামাতে হবে। এ সম্পর্কে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফিতনার আগুন সবার ঘরেই পড়বে। এই সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন, সাবধান, এমন ফিতনা থেকে নিজেকে বাঁচাও যা কেবল জালিমদেরকেই নয়, সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। ফিতনা ছড়ালে তা শুধুমাত্র খারাপ লোকদের না, পুরো সমাজ ধ্বংস হয়ে যায়। এসব আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদেরকে বলবো যে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তার মধ্যে বেশিরভাগই ঝামেলা, ফিতনা ফাসাদ এরকমই দেখা যাচ্ছে। আবার অপরদিকে মুসলমানদেরকে পশ্চিমবাংলার মধ্যে যেভাবে ঠকানো হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে এটাও বলা যায় যে যদি মুসলিমরা একজোট হয়ে কোনো মুসলিম নেতা নির্বাচন করতে পারে এবং পশ্চিম বাংলার মধ্যে মুসলমানদের হাতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে মুসলমানদের আগামী প্রজন্ম সঠিকভাবে ন্যায় পাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। মুসলমানদের এখন সময় এসেছে একজোট হয়ে শান্তিপূর্ণভাবে দল নির্বাচন করে একটি ন্যায়বান রাজ্য নির্মাণ করা। বাকি ফিতনার আশঙ্কা হলে অবশ্যই সেখান থেকে বিরত থাকতে হবে। তবে আমার মতামত হচ্ছে যে যেহেতু কিছু কিছু সময় মুসলমানদেরকে তাদের অধিকার দেওয়া হয়নি, সে অধিকার মুসলমানরা একতাভাবে ছিনিয়ে নিতে হবে এবং যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হলো সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেও সেই রকম মসজিদ নিজস্ব স্থানে নির্মাণ করতে হবে। আর আগামীতে যদি এর থেকে বড় কোনো সমস্যা আসে তাহলে পদক্ষেপ নিতে হবে একতাভাবে, একজোট হয়ে, ঐক্যবদ্ধভাবে, দেশের আইন শৃঙ্খলা মেনে, শান্তি বজায় রেখে, সব কিছুকে যাচাই বাছাই করে। শুধু এতটুকুই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানালাম। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।